শতাব্দীর পর শতাব্দী ধরে যে সমাজ ভারতবর্ষের ভিত্তি নির্মাণ করেছে, যে সমাজ নিজের শ্রম দিয়ে দেশকে অন্ন জুগিয়েছে, আজ সেই সমাজ কেন রাস্তায় নেমেছে, কেন নিজের পরিচয় ও অধিকার রক্ষার শেষ লড়াই লড়ছে। ডিসেম্বর 2025 এমন এক মাস যা কুর্মী সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করে দিল। 2 ডিসেম্বর রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ঢল। একদিকে সৎমর্যাদার দাবিতে ঐতিহাসিক ভুল সংশোধনের আবেদন, আর অন্যদিকে 14 ডিসেম্বর উত্তরপ্রদেশের রাজনীতিতে এল এক বড় মোড়। একজন কুর্মী নেতা পেলেন সর্বোচ্চ দলীয় পদ। একই আন্দোলন ও ক্ষমতার মিলন, নাকি রাজনৈতিক ভারসাম্য রক্ষার বাধ্যবাধকতা। ঝাড়খণ্ডের ফুটবল মাঠ থেকে দিল্লির রাজনৈতিক করিডোর পর্যন্ত 1 জানুয়ারি 2026-এর সংকল্প দিবস পর্যন্ত পুরো কাহিনী এই ডকুমেন্টারিতে আমরা আপনাদের দেখাবো। কুর্মী সমাজের গভীর শিকড়, সংগ্রামের আগুন এবং ক্ষমতায় তাদের নায়ক অংশগ্রহণ। কুর্মী সমাজ, পরিচয়, সংগ্রাম ও শক্তি। এখনই দেখুন কুর্মী সমাজ, পরিচয়, সংগ্রাম ও শক্তি বিস্তৃত সংস্করণ, পর্ব 1, গৌরবময় ইতিহাস ও পরিচয় শিকড়। নমস্কার, আজ আমরা ভারতের সেই সমাজের কাহিনীতে গভীরে প্রবেশ করছি যার ইতিহাস গড়ে উঠেছে শ্রম, আত্মসম্মান ও সংগঠনের উপর। কুর্মী সমাজ, পরিচয়। ভারতীয় উপমহাদেশে কৃষি শুধু একটি পেশা নয়, এটি একটি সংস্কৃতি, আর এই সংস্কৃতির স্থপতি ছিলেন কুর্মীরা। কুর্মীর শব্দটির উৎপত্তি সংস্কৃত কুটুম্বিন শব্দ থেকে, যার অর্থ গৃহস্থ বা পরিবারের কর্তা। এটি শুধু একটি নাম নয়, বরং শতাব্দীর দায়িত্ব ও পরিশ্রমের পরিচয়। ঐতিহাসিক প্রমাণ। ইতিহাস বলে কুর্মী সমাজ সবসময় সংগঠিত ও প্রভাবশালী ছিল। তাদের শক্তি শুধু চাষের জমিতে সীমাবদ্ধ ছিল না, প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রেও ছিল তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। এই কারণেই বিভিন্ন অঞ্চলে তারা পরিচিত। মহারাষ্ট্রে কুনবি, গুজরাটে কানবি, পূর্ব ভারতে কুর্মী মাহাতো নামে। ব্রিটিশ শাসন ও সংগ্রামের সূচনা। ব্রিটিশ শাসন কৃষির উপর ভারী কর চাপিয়ে এই সমাজের ভিত্তি দুর্বল করার চেষ্টা করেছিল, কিন্তু এই সংকটই সংগঠনের জন্ম দেয়। 19 শতাব্দীর শেষ দিকে শিক্ষা ও সামাজিক সংস্কারের ঢেউ যখন উঠল, কুর্মী সমাজ সিদ্ধান্ত নিল, আমরা শুধু জমি চাষ করব না, দেশের ভবিষ্যতও গড়ব। সংগ্রামের কণ্ঠ, ভয়েস টেক্সট। আমরা কুর্মী, আমরা তলোয়ার দিয়ে শাসন করেছি আর লাঙল দিয়ে দেশকে খাইয়েছি। আমাদের আত্মসম্মান কোনো শাসন বা বর্ণ ব্যবস্থার দাস নয়। আমাদের পরিচয়, আমাদের শ্রম। পর্ব 2, বর্তমান সংগ্রাম, সৎ মর্যাদার দাবি ও বিরোধ। আজ 2025 সালে কুর্মী সমাজ এক বড় লড়াই লড়ছে, বিশেষ করে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় অনুসূচিত জনজাতি সৎ মর্যাদা ফিরে পাওয়ার জন্য। ঐতিহাসিক ভুলের যুক্তি। কুর্মী মাহাতো সমাজের দাবি, তারা ঐতিহাসিকভাবে আদিবাসী। 1931 সালের জনগণনা পর্যন্ত তারা সৎ তালিকায় অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 1950 সালে প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তে হঠাৎ করেই তাদের নাম বাদ দেওয়া হয়। সমাজ একে ঐতিহাসিক ভুল বলে মনে করে। এর ফলে কুর্মালি ভাষা ও সংস্কৃতি আজ বিপন্ন। সংগ্রামের আগুন। 2 ডিসেম্বর 2025। ডিসেম্বরের শুরুতেই আন্দোলন তীব্র হয়। 2 ডিসেম্বর পূর্ব ভারতের নানা প্রান্তে বৃহৎ প্রতিবাদ কর্মসূচি হয়। এটি শুধু প্রতিবাদ নয়, এটি ছিল ন্যায় বিচারের আরতি। নেতারা স্পষ্ট বলেন, আমরা অর্ধশতাব্দী অপেক্ষা করেছি। 1950 সালের ভুল সরকারকে এখনই সংশোধন করতে হবে। আমাদের সংস্কৃতি বাঁচাতে হলে আমাদের সাংবিধানিক অধিকার, মর্যাদা অবিলম্বে দিতে হবে। বিরোধ ও বিভাজন। এই দাবির বিরুদ্ধে আদিবাসী সমাজের তীব্র আপত্তি রয়েছে। অক্টোবর 2025 এর আক্রোশ মহার‍্যালিতে তারা বলেন, কুর্মীদের সৎ মর্যাদা দিলে তাদের সংরক্ষণ ও সম্পদের উপর চাপ পড়বে। এভাবে এটি 2 শক্তিশালী সমাজের অধিকার রক্ষার সংবেদনশীল সংঘর্ষে পরিণত হয়েছে। পর্ব 3, নেতৃত্বের উত্থান। ডিসেম্বর 2025 এর রাজনৈতিক মোড়। সংগ্রামের পাশাপাশি কুর্মী সমাজ তাদের রাজনৈতিক শক্তিকেও প্রতিষ্ঠিত করেছে। 14 ডিসেম্বর 2025 উত্তরপ্রদেশে শীর্ষ পদ। এই দিনে সারা দেশে রাজনৈতিক আলোড়ন তৈরি হয়। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ও কুর্মী নেতা পঙ্কজ চৌধুরী আপজের নতুন সভাপতি নিযুক্ত হন। রাজনৈতিক বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে এটি শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বরং একটি গভীর রাজনৈতিক কৌশল। অত্তে কুর্মী সমাজ যাদবদের পর সবচেয়ে প্রভাবশালী আবক শক্তি। 2027 নির্বাচন মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতৃত্বের কণ্ঠ। এটি শুধু আমার নয়, লক্ষ লক্ষ পরিশ্রমী কুর্মী ভাই বোনের জয়। এখন আমাদের দায়িত্ব সংগঠনকে শক্তিশালী করা এবং সমাজকে তার প্রাপ্য সম্মান দেওয়া। পঙ্কজ চৌধুরী। 15 ডিসেম্বর 2025 খেলাধুলা ও সামাজিক শক্তি। রাজনীতি ও আন্দোলনের বাইরে সমাজের আরেক রূপও দেখা গেল। 13 ডিসেম্বর ঝাড়খণ্ডের মনোহরপুর ধিপায় কুর্মী সমাজের উদ্যোগে 2 দিনের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। স্থানীয় নেতার বক্তব্য, ফুটবল আমাদের মাটির খেলা,
আমরা শুধু সংরক্ষণ চাই না, আমরা চাই আমাদের যুব সমাজ সুস্থ, শিক্ষিত ও সর্বক্ষেত্রে অগ্রসর হোক। পর্ব 4, জানুয়ারি 2026 ও ভবিষ্যতের রূপরেখা। কর্মী সমাজ এখন কেবল প্রতিক্রিয়াশীল নয়, তারা দীর্ঘমেয়াদী কৌশলে এগোচ্ছে। 1 জানুয়ারি 2026, সংকল্প দিবস। ডিসেম্বর 2025 পর্যন্ত যদি সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে 1 জানুয়ারি 2026 দেশব্যাপী সংকল্প দিবস পালিত হবে। অরাজনৈতিক অসহযোগ আন্দোলন জোরদার করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে সরকারি কাজ ও গণনার বৈধত্ব অন্তর্ভুক্ত। সংগ্রামের দৃঢ়তা। এই কৌশল দেখায় রাজনৈতিক অংশগ্রহণ ও জনান্দোলনের সঠিক ভারসাম্যই তাদের শক্তি। সাংস্কৃতিক সংরক্ষণ ও উপসংহার। জানুয়ারি 2026 কুড়মালি ভাষা ও সাহিত্য সম্মেলনের পরিকল্পনাও রয়েছে। উপসংহার। কর্মী সমাজের যাত্রা প্রমাণ করে একটি শ্রমজীবী কৃষক সমাজ কিভাবে সংগ্রাম, সংগঠন ও ক্ষমতার মাধ্যমে নিজের পরিচয় ও প্রভাব প্রতিষ্ঠা করে। পরিশ্রমের মাঠ থেকে রাজনৈতিক শক্তির শিখর পর্যন্ত এটাই কর্মী সমাজের নতুন পরিচয়। এখন প্রশ্ন, ভবিষ্যতের এই সংগ্রাম কি ন্যায় এনে দেবে? রাজনৈতিক শক্তি কি প্রাপ্য সম্মান দেবে? 1 জানুয়ারির সংকল্প কি নীতি বদলাবে? উত্তর আসবে সময়ের সঙ্গে। আমাদের কাজ আপনাদের সচেতন রাখা। যদি এই বিশ্লেষণ গুরুত্বপূর্ণ মনে হয়, ভিডিওটি লাইক করুন, মন্তব্যে আপনার মতামত জানান এবং এমন আরও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।